এবার আয়েশের জন্য সোনার আংটি পাঠিয়েছে একজন। প্যাকেট খুলে আয়েশকে এত ভালোবাসে দেখে কান্না করে দিয়েছেন আঁখি আক্তার। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আঁখি। আর আজকে হচ্ছে আয়েশের জন্য একটা গিফট আসছে। আয়েশের একটা খালামণি আয়েশের জন্য গিফট পাঠিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আয়েশকে ভালোবেসে কে পাঠিয়ে এলো এই সোনার আংটিটা? বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন। দেখো আয়েশের জন্য কতগুলো ড্রেস আসছে, গিফট দেখো। আহাদ আখির বিচ্ছেদের পরেই পুরো বাংলাদেশের মানুষই যেন আয়েশকে ভালোবাসবেই না কেন ভিউয়ার্স? আল্লাহ, আর কতগুলা পান্ডা। আয়েশের এই মায়ামাখা মুখটা দেখে যে কেউ ভালোবাসতে বাধ্য হবে আয়েশকে। তার চেয়ে বড় কথা হলো আয়েশের বাবা থাকতো নেই। আল্লাহ, আয়েশের বাবা বেঁচে থাকতেও আয়েশ বড় আছে বাবার আদর ভালোবাসা ছাড়া। সেই জন্য আয়েশকে প্রচুর ভালোবাসে সবাই। আসলে এটা পাগল, একটা স্বর্ণের রিংও পাঠানো লাগছে। মানে এটা আয়েশকে ভালোবেসে অনেক কিছুই পাঠায় আয়েশের জন্য। আর সেই রকমই একটা আপু আয়েশের জন্য কতগুলো ড্রেস পাঠিয়ে দিয়েছে। কি আখিও পার্সেল ওপেন করে আয়েশের সবগুলো ড্রেস এক এক করে দেখতেছিল। হঠাৎই দেখলো জামা কাপড়ের প্যাকেটের ভিতরে এটা আমরা বুঝতেই পারিনি। আসলে এতজন মানুষ, একটা ছোট্ট জুয়েলারি বক্স। আখি রীতিমতো অবাক হয়ে গেল। আখি জানতো না জামা কাপড়ের প্যাকেটের ভিতর কি এত ভালোবাসে। এই স্বর্ণের রিংটাও পাঠান লাগে। দেখো রিংটা একটু কাছে থেকে দেখো। বক্সটা ওপেন করতেই দেখে আয়েশের জন্য সোনার আংটি। আর সেটা দেখে রীতিমতো তো আখি চমকে গেল। এটার জন্য আমি কখনোই আশা করে ভাবতেছি যে ড্রেসগুলো খুলতেছি, তার মধ্যে থেকে এই রিংটা বের হলো। আখি যেন নিজেকে কিছুতেই সামলাতে পারলো না। আবেগে আপ্লুত হয়ে ভিডিওর মধ্যেই কান্না করে দিল। এটা শুধু আয়েশের জীবনের প্রথম রিং না, ফার্স্ট একটা ছিল যেটা আম্মু দিয়েছিল, গিফট করছিল। আর এই যে এটা আখি কাঁদতে কাঁদতে বলল, আয়েশকে সবাই এত ভালোবাসে আমি ভাবতেও পারিনি। এটা আয়েশের জন্য দ্বিতীয় স্বর্ণের আংটি। ফার্স্টটা ওইটা হচ্ছে আমাদের ওই পাশে আর কি, আমি চুড়ি বানাইছিলাম ওইখানে আর কি দেওয়া, তো ওইটা হ্যাঁ। আখি আরো বলল, প্রথম স্বর্ণের জিনিসটা দিছিল আয়েশের নানু, দ্বিতীয় স্বর্ণের জিনিসটা দিল এই আপুটা। আমি কখনো ভাবতেও পারিনি। এত ভালোবাসে। আমি অবাক হয়ে গেলাম। ভাবুন তো ভিউয়ার্স, একটা মানুষ কতটা ভালোবাসতে পারে যাকে দেখে না এখন পর্যন্ত। কতটা ভালোবাসলে এইরকম ড্রেস আর সোনার আংটি গিফট করতে পারে। এত কিছু পাঠাইছে, তার মধ্যে আবার এইটা যে ছিল এইটা পাঠানোর ওইরকম দরকার ছিল না। এতগুলো ড্রেস পাঠাইছে। যেখানে একটা অপরিচিত মানুষ আয়েশের মুখটা দেখে আয়েশকে এতটা ভালোবাসে ফেলে, আমি বুঝি না আয়েশের বাবা আহাদ তাহলে কি করে পারে। এটা পাঠাইছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আহাদ। হ্যাঁ ভিউয়ার্স, আহাদ কি করে থাকতে পারে এত সুন্দর মায়াভরা ছেলের মুখটা না দেখে থাকতে? আখি আহাদ সেপারেশন থাকলেও পারতো তো নিজের সন্তানের খোঁজ খবর নিতে, আয়েশকে একটু হলেও সময় দিতে। হ্যাঁ ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।